বাজার কম, যদি বাজার যদি ভালো হইলো নি গরুর দামের 100 এর মাংস কয় মন হবে? মাংস মনে করেন যে 4 মন এলা কম হবে, 10 কেজি। 4 মন 10 কেজি কম হবে না? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি। বন্ধুরা, আমি অবস্থান করছি ভরতখালী হাটে। এই ভরতখালী হাট গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলায় এই ভরতখালী হাটটি অবস্থিত। সপ্তাহে 2 দিন প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো শুকনা হাড্ডি ষাঁড় গাভী কেমন দরদামে বিক্রি হয় সেই তথ্যগুলো আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে আমি জহুরুল ইসলাম। বর্তমান প্রেক্ষাপটে মাংসের চাহিদা কিন্তু প্রচুর রয়েছে। আসলে সেই জন্য এই শুকনা গাভীগুলো তারা যদি আপনারা খামার করতে পারেন, এগুলোকে সুন্দরভাবে খাবার খাওয়ায় যদি মোটা তাজাকরণ করতে পারেন 3 মাস অথবা 6 মাস এর মধ্যেই কিন্তু এগুলো প্রচুর মাংস ধরবে। দর্শক, আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাড্ডি ষাঁড় গাভী। এই গাভীগুলো দ্বারাই কিন্তু মোটা তাজা করা সম্ভব। আমরা জানবো এখানে যে 2টি গাভী দেখতে পাচ্ছেন, এই 2টি গাভীর তথ্য নেওয়ার চেষ্টা করবো। এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি জানতে পারেন? রুবেল মন্ডল। রুবেল মন্ডল। কোথা থেকে এসেছেন এই হাটে? এগুলা গরু হরিচন্ডী থেকে নিয়ে আসা হয়েছে, এরান্ডাবাড়ি ইউনিয়ন। এই যে এই গাভীটা কি জাতের গাভী? এটা সাইবল। শাহিওয়াল। এই গাভীটা কয় দাঁত বয়স? এটা আপনার আর কি নতুন জোয়ান, মানে নতুন জোয়ান, 8 দাঁত হয়ে গেছে। এই মাত্র 8 দাঁত হয়েছে। আচ্ছা, এগুলো তো মোটা তাজা করণ যাবে না? হ্যাঁ, মোটা তাজা করানো যাবে, আবার 4-5টা বিয়ানো খাওয়া যাবে, আরো বাচ্চাও নেওয়া যাবে। আরো বাচ্চাও নেওয়া যাবে। আচ্ছা, এই গাভীটির দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাইলাম 95। 95। বিক্রি হবে কেমন দামে? বেশি, এটা দাম বেশি চাই নাই তো, তবে এর মধ্যে আর কি অল্প কিছু কম বেশি এর মধ্যে বেশি। যদি একটু জানাতেন যে কেমন দামে বিক্রি হবে? 90 এলিভেশন নিউজ আছে। আচ্ছা দর্শক, যেহেতু পাশে ক্রেতা রয়েছে এই জন্য উনি আসতে বললেন। তো ওর সাথে কিন্তু আরেকটি ওনার গরু রয়েছে, 2টি কিন্তু অনেক বড় গাভী। আমরা জানবো এই গাভীটার একটু তথ্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাভীটা অনেক বড় গাভী। এই গাভী যখন মাংস ধরবে এ কিন্তু ষাঁড় গরুর মতন দেখা যাবে, যেমন লম্বা তেমনি কিন্তু উচ্চতাও রয়েছে। তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন 2জন ক্রেতা এসেছেন, ওনার সাথে কথা বলছেন। আমরা এর ফাঁকে একটু জেনে নিই। ভাই, ওই যে কালো গাভীটা ওইটাও তো শাহিওয়াল না? ওটা সাইবল। ওইটার দাঁত কয়টা? ওটা 8 দাঁত। ওটাও 8 দাঁত। ওইটার দাম কেমন? ওটা ওই একই রেটের দাম চাই। একই রেট, ওটাও 90। দর্শক, 2টি কেমন দামে হলে বিক্রি করবেন উনি কিন্তু আমাদেরকে জানালেন। তো ভাই ভালো থাকবেন। আচ্ছা দর্শক, আপনাদেরকে একটু জানাই যে এই গাভীগুলো যখন আপনারা কিনবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে সেই গাভী চিনতে হবে কোন গরুগুলো দ্বারা মোটা তাজাকরণ সম্ভব, সেগুলো কিন্তু আপনাকে বুঝিয়ে তারপরে কিনতে হবে। তো মোটা তাজা করানোর জন্য কোন ধরনের গাভী প্রয়োজন সেই তথ্যগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেবো। তো চলুন আমরা জানবো। একটি শুকনা গাভী হলেই কিন্তু হবে না, তার বৈশিষ্ট্য থাকতে হবে। কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে সেই গরুটা অতি তাড়াতাড়ি মোটা হবে, চলুন আমরা জেনে নেব। তো দর্শক, আপনারা স্ক্রিনে যে গাভীটা দেখতে পাচ্ছেন এটা একটু আপনাদেরকে জানাবো যে এই গাভীটার কি কি বৈশিষ্ট্য রয়েছে যে এটা অতি তাড়াতাড়ি মোটা হবে। তো দেখতে পাচ্ছেন এর যা হাড়গুলো ভাষা দেখতে পাচ্ছেন, এই হাড়গুলো কিন্তু ভাষা থাকতে হবে। এই যে পাঁজরের যে হাড়, এই যে হাড়, এগুলো কিন্তু ভাষা দেখতে পাচ্ছেন, এবং পেছন সাইডটা প্রশস্ত দেখতে পাচ্ছেন, এবং হাড়, এই যে হাড়ের যে গুটি, এগুলো কিন্তু ভাষা রয়েছে। এখান থেকে এখানে দূরত্বটা থাকবে, এবং চামড়াটা কিন্তু পাতলা হবে। চামড়াটা পাতলা হবে। ভয় পাচ্ছে, আপনাদেরকে দেখানো সম্ভব হলো না, তো খুব ভয় পাচ্ছে। এবং মাথাটাও কিন্তু বেশ বড়। তো সব মিলিয়ে 4টি পা দেখুন, 4টি পাও কিন্তু সুঠাম পা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। অনেকদিন পর দেখা হলো। জি ভাই, অনেকদিন পর দেখা হলো। কয় দাঁত বয়স? ভাই 4 দাঁত। 4 দাঁত। এটা কি মোটা তাজা করা যাবে? এটা যাবে। এটা মনে করেন যে 2 মাস খেলে আলে বা 5 মণ 6 মণ লোড হবে। লোড হবে না? আচ্ছা, এই গাভীটা এখন লোড কয় মণ আছে? এখন লোড আছে আপনার 100 কেজি। 100 কেজি। গাভীটির দাম কেমন চলছে? দাম চাইছি 90। বিক্রি হবে কেমন দাম? বিক্রি 75-76। কয়টি গাভী নিয়ে যাচ্ছেন আজকে? আচ্ছা, গরু আনছিলাম 16টা। 16টা। বিক্রি করছেন কয়টা? বিক্রি করছি 12টা। 12টা বিক্রি করে ফেলছেন। দর্শক, উনি 16টি গরু নিয়ে আসছিলেন, উনি অলরেডি 12টি বিক্রি করছেন, আর 4টি রয়েছে। দর্শক,
এই যে একটি গাভী দেখতে পাচ্ছেন, এই গাভীটি একটু তথ্য জানবো। অনেক দর্শকই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই ভরতখালী হাটে একটু শুকনা হাড্ডি সার গাভীর প্রতিবেদন দেবেন, সেই জন্যই কিন্তু আজকে আসা এই ভরতখালী হাটে। অনেকদিন পর এই ভরতখালী হাটে আজকে আমি এসেছি। ভাই এই গাভীটির কয় দাঁত? ভাই এটা 4 দাঁত। 4 দাঁত। জি। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাইতেছে আপনার 70। বিক্রি হবে কেমন? 60-62। 60% হলে বিক্রি হবে। তো আপনার নামটা যেন কি? আমার নাম ভাই জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। কোন দর্শক যদি হাটে এসে আপনার সাথে যোগাযোগ করে আপনার থেকে কিনতে চায়, নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। নাম এবং আপনার ফোন নাম্বার বলেন। আমার নাম জাহিদুল ইসলাম। ফোন নাম্বার বলেন 01778843241। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ স্যার। দর্শক আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শুকনা গাভী। এই শুকনা গাভী দ্বারাই কিন্তু মোটা তাজাকরণ সম্ভব। আপনি যদি তাজা গরু কিনে নিয়ে যান তাহলে কিন্তু হবে না, আপনাকে শুকনা গাভী কিনতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো বাবা। এই গাভীটা কি জাতের গাভী? এটা করজ বাবা। ক্রস না? হ্যাঁ করজ। গাভীটা কয় দাঁত বয়স? 6 দাঁত বাবা। 6 দাঁত। গাভীটির দাম কেমন চাচ্ছে? বাবা 70 চামাছি 70 চাচ্ছে। যাব। কেমন দাম হলে বিক্রি হবে? 60-62। 60-62। আজকে বাজারটা কেমন দেখছেন? বাজার খুব ভালো না, একরকম আজকে মোটামুটি আছে, কম। মোটামুটি। হ্যাঁ আছে। এবার সাথে আপনার আরেকটি গাভী আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই যে ওনার আরেকটি গাভী রয়েছে, এটা দেশি জাতের গাভী সম্ভবত। এটা 50 পর্যন্ত দাম দিচ্ছে। এটা তো দেশি। দেশি, হ্যাঁ দেশি বাবা। আপনার নিয়ত কেমন এই গাভীটা? 50-এর উপরে হইলে বেচবো। ওপর হলে? হ্যাঁ বেশ। হ্যাঁ কয়টি নিয়ে আসছিলেন? 4টা। 4টা। বিক্রি করছেন কয়টা? হ্যাঁ 2টা বিক্রি করছি। এই হাটের হাসিল কত? ছাপা কত? ছাবা 800। 800, মানে 800 টাকা। হ্যাঁ 800। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো। গাভীটা কয় দাঁত বয়স? 4 দাঁত। 4 দাঁত। জাতে কি এটা? এই সাইবাল। শাহিওয়াল। গাভীটির দাম কেমন চাচ্ছে? গামড়ি ভাই আমি 80,000 চাচ্ছি, 75 হলে ছেড়ে দেব। 80,000 চাচ্ছেন? 75 হলে ছেড়ে দেব। আচ্ছা, আজকে হাটে কেমন দর দাম দিয়েছে? কেউ ভাই 70 কমেছে, 70 65 কমেছে। মানে এক একজন যায়। এক এক রকম দর দাম দিচ্ছে। কয়টি নিয়ে আসছিলেন? একটাই নিচ্ছি। একটাই নিয়ে আসছিলেন। বাজার কেমন দেখছেন? আজকে বাজার হালকা কথা কম বেশি চাচ্ছি, মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে। দর্শক আমরা এই ভরতখালী হাটে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাদেরকে এই হাড্ডি সার গাভীগুলো দেখানোর চেষ্টা করে যাচ্ছি, যেগুলো শুকনা। এই গাভীগুলো কিন্তু দেখানোর চেষ্টা করে যাচ্ছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগতেছে আপনাদের মতামত কিন্তু আপনারা জানাবেন। একটা লাইক, একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক আমরা এই কালো গাভীটির একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো। এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কয়টি গাভী নিয়ে আসছিলেন আজকে? একটাই নিয়েছি গরু। একটাই নিয়ে আসছেন। বাজার ভালো না, একটা গরু নিয়েছি। আচ্ছা, কোথায় থেকে আছেন? খাইটামারি চর, ফজলুপুর ইউনিয়ন। আচ্ছা, চরের ওইদিকে না? চরে। আচ্ছা, এই গাভীটার জাতে কি এটা? এটা দেশি, কিন্তু হচ্ছে আপনার জরাইটা আর কি ক্রস। আচ্ছা, কয় দাঁত বয়স? 2 দাঁত বয়স। 2 দাঁত। বয়সটা ভালো রয়েছে দর্শক, গরুর বয়সটা ভালো রয়েছে। এগুলো কিন্তু ভালো যদি খাবার দেওয়া যায় অতি তাড়াতাড়ি কিন্তু এগুলো মোটা হবে। অনেক খামারিরাই কিন্তু এখন এই মোটা তাজা করণে ব্যস্ত হয়ে গেছে। কুরবানির পর কিন্তু এটা খুব চলে এবং সামনে কুরবানিতে লক্ষ্য করে কিন্তু অনেকেই আবার কিনে নেয়। তো আমি পরামর্শ দেবো আপনাদেরকে এই গাভীগুলো নিয়ে গিয়ে 3 মাস অথবা 6 মাস আপনারা পালন করবেন, খুব ভালো মাংস ধরবে এবং অতি তাড়াতাড়ি কিন্তু ভালো একটা প্রফিট আসবে। তো ভাই গাভীটির দাম কেমন চাচ্ছেন? দাম চাইতেছি 70-72, কিন্তু মানুষের বলতে 65। 65 বলতেছে আপনার। আপনার নিয়তটা কেমন? এই 2 আর 67-68 হলে বিক্রি করে দেব। অল্প কিছু তাহলে ডিসটেন্স আছে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। দর্শক আমরা এই গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। গাভীটি মোটা তাজাকরণের জন্য কেমন ছিল আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। বন্ধুরা আমরা একটা লাল গরু দেখতে পাচ্ছি। আসলে লাল কালার দেখলে কিন্তু অনেকেরই ভালো লাগে। লাল গরু অনেকেই পছন্দ করে, অনেকেই কিন্তু ভালোবাসে লাল গরু। আমরা এই লাল গরুটির একটু তথ্য নেওয়ার চেষ্টা করব। তো এখানে দড়ি খুললেন, সম্ভবত গরুটি বিক্রি হলো কিনা আমরা একটু জানার চেষ্টা করব। এখানে যে বিক্রেতা চাচা রয়েছে তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালোই আছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। গাভীটি কয় দাঁত বয়স? এটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। এই কি বাচ্চা দিয়েছে? বাচ্চা দেয় নাই, গৃহস্থ। বাচ্চা দেয় নাই না? জি। তো
তো দর্শক, এটা এখনো বাচ্চা দেয় না, এটা খুব মোটা হবে। একে যদি ভালোভাবে খাওয়ানো যায় খুবই কিন্তু মোটা হবে, অতি তাড়াতাড়ি মাংস ধরবে। গাভীটির দাম কেমন চাচ্ছে? গাবিটে দাম কইতাছে 80-85 কে কইতাছে। 80-85 আপনার দাম দিচ্ছে? জি। আপনার নিয়ত কেমন? নিয়ত আমার 90। 90। জি। 90 ভাঙ্গার ইচ্ছা নাই? ইচ্ছে নাই, ইচ্ছা নাই। ঠিক আছে। বাজার কম, যদি বাজার যদি ভালো হইলো নি গরুর দামের 100। 100 এর মাংস কয় মণ হবে? মাংস মনে করেন যে 4 মণ এলা কম হবে, 10 কেজি। 4 মণ 10 কেজি কম হবে না? জি 150 কেজি। জি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ষাঁড় গরুর মতন কিন্তু এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা যখন মাংস হবে, মাংস ধরবে এর শরীরে, এ কিন্তু আসলে একটা ষাঁড় দেখতে যেমন, ঠিক তেমনি কিন্তু এই গরুটি দেখতে লাগবে। তো দর্শক, আপনাদেরকে একটু জানাই যে এই শুকনা গাভীগুলো কিনে নিয়ে যাওয়ার পরে আপনারা কি কি করবেন আমি এখানে একটু আপনাদেরকে সংক্ষেপে বলে দেব। আশা করছি আপনাদের অনেক উপকার হবে। এই শুকনা হাড্ডিসার গাভী যখন আপনি কিনবেন, শুকনা হাড্ডিসার গাভী অথবা ষাঁড় গরু যেটাই কেনেন না কেন, এই গাভীগুলোকে নিয়ে যাওয়ার 10 থেকে 15 দিন পরে এগুলোকে কৃমির চিকিৎসা দিবেন, সেটা ট্যাবলেট অথবা ইনজেকশন। তো যে কোনো একটি আপনারা কৃমির ডোজটা দিয়ে তারপর এই গরুগুলোকে লিভার টনিক দিবেন। লিভার টনিক দেওয়ার পর একটু ক্যালসিয়াম দিবেন, কারণ ক্যালসিয়াম দিলে গরুগুলোর স্বাস্থ্য ধরাতে সাহায্য করবে। এবং পাশাপাশি আপনারা দানাদার খাবার দিবেন। আপনাদেরকে একটু বলে রাখি, বাজার থেকে যে ভুসি, বুটের ছোলা, এগুলো এইভাবে না কিনে আপনারা ভুট্টা, গম, খেসারি, ছোলা বুট, সয়াবিন মিল, লবণ, এইরকম যে খাবারগুলো রয়েছে এগুলো একটা মিক্সড করে এগুলোকে অটো করে নিয়ে আসবেন। অটো করে নিয়ে এসে পরিমাণ মতো এই গরুগুলোকে আপনি খাওয়াবেন। অতি তাড়াতাড়ি এই গরুগুলো মোটা তাজা হয়ে যাবে। আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে? আশা করছি আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আর একটি নতুন পর্বে। সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।